আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিষয়। তো আমরা আজকের ক্লাসে কি দেখব? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ। তাহলে 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করব। পরিপূরকের সাহায্যে পদ্ধতিতে বিয়োগ। এত কিছু লিখব না, লিখলাম এটা। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করব। তাহলে কি করব এখানে? ধরেন এরকম শুরুতে একটা এটা প্রমাণ হয়ে যাবে, এটাই করি। তাহলে বললো যে 8 থেকে +8 বিয়োগ করো। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে +8 থেকে +8 বিয়োগ করো। তাহলে আমাদের সব সময় মনে রাখতে হবে যে বিয়োগ করো তার মানে কি, এটাকে এরকমভাবে মনে মনে লিখব যে +8 বলছে মাইনাস করতে হবে কাকে? +8 কে। তাহলে কি +8, এটাকে এরকমভাবে লিখব। ঠিক আছে, এরকমভাবে লিখব। তাহলে এখানে আছে প্লাস, একটা প্লাস আছে না, আমরা বীজগণিতে জানি। আচ্ছা, এটাকে ইংরেজিতে লিখলে ভালো হবে। এটাকে ইংরেজিতে লিখি +8 এর সাথে +8 থেকে +8কে বিয়োগ করো। আচ্ছা, তাহলে +8, এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে আমরা জানি কি প্লাস, তাহলে +8 প্লাসে মাইনাসে আমরা কি জানি মাইনাস, তাহলে -8 এরকম হবে। এটাই কষ্ট কত? 0। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে দেখব যে উত্তরে আসলে 0 আসে কি না সেটা দেখব। আচ্ছা, তাহলে কি আমি শুরুতেই বলছিলাম যে এর আগের ক্লাসে যে এখানে যখনই মাইনাস থাকবে তখন সেটা আমাদের মাইনাস যেটার আগে থাকবে সেটাকে আমরা 2's কমপ্লিমেন্ট করব। তাহলে এই 8 এর আমরা কি জানি বাইনারি কত? 8 বিট বাইনারি কত হবে? 4টা 0, 1 000। আর এটাকে -8 করতে হবে। তাহলে -8 করতে কি করতে হবে? প্রথমে এটাকে 1's কমপ্লিমেন্ট করতে হবে। 1's কমপ্লিমেন্ট করলাম, এরপরে এটাকে কি করতে হবে? এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এটাকে 2's কমপ্লিমেন্ট করব। 2's কমপ্লিমেন্ট কি হবে? প্রত্যেকটা 2's কমপ্লিমেন্ট কি করব? এর সাথে 1 যোগ করে দেব। তাহলে 1 যোগ করলে কত হবে? 0 হবে। আরেকটা 1 থাকবে, 1 ক্যারি থাকবে, সেই 1 আর 1 যোগ করলে 0 হবে। আরেকটা 1 ক্যারি থাকবে, 1 যোগ করলে 0 হবে, একটা 1 ক্যারি থাকবে। 1 আর 0 যোগ করলে কি হবে? 1 হবে, আর কিছু ক্যারি থাকবে না, আর বাকিগুলো 1 হিসেবেই বসবে। ঠিক আছে, 1 হিসেবে বসলো। তাহলে এটা কত এখন? -8, এটা হচ্ছে -8। তাহলে কি হলো? +8 এর থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে এটা কি অলরেডি বিয়োগ? এই যে বিয়োগ বলছিল যে +8 থেকে +8কে যোগ করো। তো +8 থেকে +8 বিয়োগ করো। তাহলে +8 থেকে +8 বিয়োগ করলে হয় +8 -8। তাহলে এটাকে এখন আমরা কি করব? জাস্ট এটা যেহেতু -8, তাহলে +8 আর -8 যোগ করলে এটাই হবে নিশ্চয়ই। আমি কি বুঝাইতে পারিনি মনে হয়, আমি আরেকবার বলছি যে +8 থেকে বলছিল যে +8 এর সাথে +8 থেকে +8কে বিয়োগ করো। তাহলে +8 থেকে +8কে যখন আমরা বিয়োগ করছি তখন কি হচ্ছে? 8 -8 হচ্ছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 প্লাস -8, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি, যেহেতু -8 মানে হচ্ছে এইটা, তাহলে 8 এর সাথে +8 এই ভ্যালুটার সাথে -8 এর এই ভ্যালুটা যদি আমরা যোগ করে দেই তাহলেই নিশ্চয়ই +8 থেকে +8 বিয়োগ করা হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট +8 মানে কত? 4টা 0, 1 000, এটা হচ্ছে +8 এর সাথে -8 মানে কত? 4টা 1, 1 000, এটাকে আমরা হচ্ছে যোগ করব, জাস্ট যোগ করব। তো এটার সাথে এটা যোগ করব, যোগ করলে কত হয়? 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়। 1 আর 1 যোগ করব, 1 যোগ করলে 0 হয়, আরেকটা থাকে ক্যারি 1। তাহলে ক্যারির 1টা এখানে গেল, 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1, 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1, 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1, 1 যোগ করলে 0 হয়, ক্যারিতে থাকে 1।
এখানে যেহেতু 0 আছে তাহলে ক্যারির 1টা এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন কত বিট আছে? 1 2 3 4 5 6 7 8 8, তার মানে কি এটা 9 নাম্বার বিট। 9 নাম্বার বিট মানে কি? 9 নাম্বার বিট মানে কি? এটাকে ক্লাসে বলা হয়েছিল হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো সবসময় কি বর্জনীয়, তাহলে এটা বাদ। এটা বাদ গেলে এখানে আছে কি সবগুলাই 0, সবগুলা 0 মানে কত? 0। আর 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে দেখেন আমাদের মানে উত্তরটা হয়েছে। তার মানে এটা দিয়ে এটাই বোঝা গেল যে এটা হচ্ছে +8 আর এইটার মানে হচ্ছে -8। ঠিক আছে, দেখতে যেমনই হোক এইটাই হচ্ছে -8। ওকে, আচ্ছা। এখন যদি আমাকে বলে এরকম কোনো কিছু যে বললো যে 8 থেকে এখানে করি যে -8 থেকে +13 বিয়োগ করো। দেখেন এখানে বলছে কি -8 থেকে +13 বিয়োগ করো। তার মানে কি -8 আবার +13 বিয়োগ করো, তার মানে কি প্লাসে মাইনাসের 13ই হবে, -13 হবে। তাহলে কি -8 থেকে -13 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 8-এরও 2's কমপ্লিমেন্ট করতে হবে, 13-এরও 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 8-এর 2's কমপ্লিমেন্ট করলে কত হয় সেটা তো আমরা জানি, সেই জন্য আর এটা এখানে বললাম না। এটা কিন্তু 2's কমপ্লিমেন্ট, এটা লিখলাম না। 13-এর 2's কমপ্লিমেন্ট করলে কত হয় সেটা জাস্ট লিখি। তাহলে 13 মানে কত? 13 মানে আমরা জানি কত থাকবে, 8 4 8 4 12 আর 1 হয় 13, আর 4টা 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 8 বিট 13। আচ্ছা, 8 বিট 13, এটাকে 1's কমপ্লিমেন্ট করলে কত হবে? তাহলে 0 হবে, 1 হবে, প্রত্যেকটার বিপরীত নাম্বার লিখে দেবো। জাস্ট লিখলাম, এটা হচ্ছে আমাদের 1's কমপ্লিমেন্ট। এরপরে এর সাথে একটা 1 যোগ করব, যোগফলটা হবে আমাদের 2's কমপ্লিমেন্ট। 1 যোগ করলে কত হচ্ছে? 1 1, সবগুলো সেম থাকবে। এটা হচ্ছে আমাদের 2's কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরক। আচ্ছা, তাহলে কি বলছিল আমাদের? -8 থেকে +8 বিয়োগ করো। তাহলে কি -8 মানে আমরা জানি যে এইটা +13 বলছিল, তাহলে +13 বিয়োগ করতে বলছিল, তার মানে -13 এইটা। এখন এই দুইটাই যেহেতু -13 মাইনাস পেয়ে গেছি, এখন এই দুইটাকে জাস্ট যোগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে যোগ করে দিই। এখানে আমি জাস্ট এটার সাথে লিখে দিচ্ছি, এটাকে আপনি হচ্ছে আলাদাভাবে লিখে নিয়ে তারপরে করবেন। তাহলে এটাকে যোগ করলে কত হয়? 1 1 0 1 1 0 1 1 0 হবে, আর ক্যারিতে থাকবে 1 1 1, হচ্ছে 1 হবে। 3টা 1 যোগ করলে 1 হয়, ক্যারিতে থাকে 1, আবার 3টা 1 যোগ করলে 1 হবে, ক্যারিতে থাকবে 1, আবার 3টা 1 যোগ করলে হবে 2টো 1 হবে, 1 1 হবে, একটা 1 উত্তর হবে, আর একটা 1 ক্যারি। যেহেতু ক্যারিতে এখানে আর কিছু নাই তাহলে এটা বসে যাবে। আচ্ছা, এখানে কয় বিট হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 নম্বর বিট, এটা হচ্ছে আমাদের ওভারফ্লো বিট। তাহলে এই ওভারফ্লো, এটাকে ওভারফ্লো, এটা ওভারফ্লো সবসময় আমাদের কী হবে? বর্জনীয় হবে। এটাকে আমরা লিখে রাখলাম। আর এটা হচ্ছে আমাদের আনসার। দেখেন আমাদের 8 নাম্বার বিট, 8 নাম্বার বিটটা কি আছে? 1 আছে। 8 নাম্বার বিটে 1 থাকলে কি হয় বলছিলাম? 8 নাম্বার বিটে 1 থাকলে ভাবে বলছিলাম যে এটা একটা মাইনাস নাম্বার হয়। তাহলে এখানে 8 নাম্বার বিট যেহেতু 1 আছে, তার মানে এটা হচ্ছে একটা মাইনাস নাম্বার। দেখেন তো, -8 আর -13 এই দুইটা যোগ করলে কি মাইনাস নাম্বার হবে না প্লাসের নাম্বার হবে? অবশ্যই মাইনাস নাম্বার হবে। তার মানে এটাও মাইনাসের নাম্বারই আছে, তার মানে উত্তরটা ঠিক আছে। তো আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তো এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করলে এই 8 আর 13 যোগ করলে কত হয়? 21 হয়। তাহলে -21, তাহলে এটা নিশ্চয়ই -21। তার মানে 21-এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে এটা। আপনি 2's কমপ্লিমেন্ট করে দেখেন, 21-এর এটাই হবে।